হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল নিয়ে চলে এসেছি, গরমে যেটা সুস্বাদু এবং দারুণ উপকারী শরীরের জন্য। আপনারাও যদি এই রেসিপিটি বাড়িতে বানাতে চান তাহলে আগে ঝটপট একেবারে তাজা তাজা ডাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 3টে ডাটা গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে কিছু পেস্ট বানাবো। সেই পেস্টের জন্য এখানে নিয়েছি গোটা জিরে, নিয়েছি এক টুকরো আদা, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, 3টে দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী জিনিসপত্র বাড়াতে কমাতে পারবেন। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্প করে লবণ এবং অল্প করে হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই জিনিসটা কেন করলাম, তাতে কিন্তু মাছ ফাটে কম, তাই এইভাবে মাছগুলো দিয়ে দিলে মাছ কিন্তু তেল থেকে খুব বেশি চড়বড় করবে না এবং গায়ে ছেটার সম্ভাবনা থাকবে না। এই টিপসটি ফলো করলে অবশ্যই কিন্তু আপনারা অনেক বেশি গেইনার হয়ে যাবেন। এক পিঠটা খুব ভালো করে হয়ে গেছে এবং আমি মাছটাকে তুলে নেব এই পর্বে। এরপরে দ্বিতীয়বার মাছ ভাজার পালা। আমি পরপর একটা একটা সেটে দিয়েছি এবং সেগুলোকে তুলে নিয়েছি। যেহেতু কাতলা মাছ, দেখেই বুঝতে পারছেন এর পেটির অংশটাও কিন্তু খুব বড় আর মাথাটাও বেশ বড়। সর্ষের তেলটা একবারে বেশি করে দিয়ে দেবেন যাতে পরে আর ইউজ করতে না হয়। মাথার টুকরোটাও আমি ভেজে নিয়েছি। এরপরে এই বেঁচে থাকা তেলেই বাদবাকি কাজটা আমি করব। দিয়ে দিয়েছি কালো জিরে পরিমাণ মতন এবং দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এটাকে কন্টিনিউ ভেজে যেতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ডাঁটাগুলো এইভাবে লম্বা লম্বা কাটা হয়েছে। ডাঁটা আলু দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হাইতে রাখবেন। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন আলুর গাটা একটু লাল লাল হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এই পেস্টটার মধ্যে কী ছিল সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভালো করে দেখতে হবে। অবশ্যই টমেটোটা এর মধ্যে দেবেন, তাতে এর কালারটা কিন্তু সুন্দর আসবে আর ঝোলটা খেতেও হবে টেস্টি। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো যাতে পুড়ে না যায় নিচ থেকে, সেটা খেয়াল রাখবো। এরপরে দেখুন একেবারে গা মাখা মাখা হয়ে গেছে আলু আর ডাঁটাগুলো। এই অবস্থায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? এরপরে যখন এটা কষানো হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনারা উষ্ণ জল ব্যবহার করতে পারেন বা নর্মাল যে ওয়াটার আছে সেই জলও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং যাতে এই ডাঁটা আর আলুগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ অনুযায়ী জলটা দেব এবং লবণটাও কিন্তু টেস্ট করে নেব এই মুহূর্তে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি আবার মিনিট পাঁচেকের জন্য। মিনিট পাঁচেক পরে আবার খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। প্রথমে মাথাটা দেব, কারণ মাথাটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই মাথাগুলোকে আগে দিয়ে এরপরে মাছের পিসগুলো উপর থেকে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত এই ঝোলের সাথে মাছগুলো সুন্দর করে মিশে যাচ্ছে বা ঝোলটা উপর দিকে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখবেন ঝোলটা যাতে মাছের উপরের দিকেই থাকে। ঝোলটা আমার একটু কম হয়ে গেছিলো, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আমি এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়েছি যাতে ঝোলটার মধ্যে মাছের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। হালকা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি আবারও মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস, এরপরে খুললে আর একটা জিনিস দিতে হবে, ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে। কি জিনিস দেব সেটা তাহলে এক্ষুনি ঝটপট দেখে নিন। দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা না দিলে কিন্তু এটা সম্পূর্ণরূপে একেবারেই ইনকমপ্লিট থেকে যাবে। ধনেপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে, শুধু জাস্ট এই ঝোলের সাথে মিশে যাওয়ার পালা। এরপরে এটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি খাওয়ার জন্য। এই রকম ঝোল যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে নেবেন। মায়ের হাতের এই হালকা গরমের দিনের মাছের ঝোল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।
আমার মায়ের হাতের ঝোল আমি তো ট্রাই করবই, তবে আপনারাও কিন্তু এই রকম প্রসেসে একবার ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। একেবারে একটু ক্লোজ করে মাছের পিসটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে। মাছগুলো যেমন ভাজা হয়েছে সুন্দর, তেমনি খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর সঙ্গে থাকবে একটুখানি চাটনি, তাহলেই তো জমে যাবে দুপুরের খাওয়া। সো আজকের মতন এটুকুই। বাই বাই ফ্রেন্ডস।